তবে ফলাফলটা শুই না লও। সুদের খাতায় নাম লেখাইয়া বান্দা 100 বার হজ করবা, আল্লাহর কসম কোরআন সাক্ষী একবারের হজও কবুল হবে না রে হাজী সাহেব। হাজী সাহেব টাকার গরমে হাজী হয়ে গেছে, 2 বেয়াই হজ করে আইছে, বাংলার জমিনে ঘুরতেছে, মাথার মধ্যে সাদা রুমাল আর কালো বেরি লাগায় ঘুরতেছে, কেউ হাজী কয় না। মাথা গরম হয়ে গেছে, লম্বা বড় দামি প্যাকেজ দিয়া হজ করলাম, কেন আমার এলাকার মানুষ হাজী কয় না? মাথা গরম। কি হইল হজ কইরা, কি হইল? বেয়াইরে মোবাইল কইরা কয়, বেয়াই 2 জনে হজ করলাম, ডাবল প্যাকেজ 4 লাখ 5 লাখ টাকা দিয়ে, কিন্তু দুঃখ হয় আমি যে ফরিদগঞ্জ বাজার এলাকায় ঘুরি, কেউ আমারে হাজী কয় না। হ্যাঁ বেয়াই কি করি? তোমার থেকে দুঃখ তো আমার বড়রা। কি দুঃখ? কয় আমার বউ আমারে হাজী কয় না। কি করা যায়? দুজনে একটু পরামর্শ করি, কি করা যায়? 2 হাজী বৈশা পরামর্শে বসলো। এইবার পরামর্শের সিদ্ধান্ত নিল তাড়াতাড়ি বাজারে যাও। তুমি বাজারের আগে গিয়া একটু দাঁড়ায় যাবা, আমি গিয়া দোকানে আগে বয়া তোমারে ডাকবো, হাজী সাহেব, হাজী সাহেব, হাজী সাহেব, চা খাও। এরপরে আমি যখন ডাকবো তুমি যাইবা, তুমি আবার বলবা, হাজী সাহেব ওয়েট করো, আসতেছি আসতেছি। আমার নিম্ন চাপ শুরু হয়ে গেছে। এই হলো হজের অবস্থা। সুদের খাতায় নাম লেখাইয়া 10 তলার মসজিদ আর মাদ্রাসা করলে আল্লাহর কোরআন সাক্ষী মানুষের উপকার হবে বটে, কিন্তু তোমার আমলনামায় বিন্দু থেকে বিন্দু সওয়াব হবে না। সুদের টাকায় নাম লেখাইয়া বছরে বছরে 10 লাখ টাকা যাকাত দিলে মানুষের উপকার হবে, তোমার কোনো সওয়াব হবে না। তওবা না করে যদি মরিয়া যাও, আল্লাহ কোরআনে বলেছেন চিরস্থায়ী জাহান্নামী। কয় হুজুরেরা ফাঁকি দেয়, না না, বাংলা কোরআন পড়ো, সূরা বাকারা 275 নম্বর আয়াত। দেখো আমার আল্লাহ সুদখোরদেরকে কেমন মজার মজার বার দিছে। বাংলা কোরআন পড়ো না, কোরআন শরীফ আছে না বাংলায়? তাফসিরে মাআরিফুল কোরআন, তাফসিরে নূরুল কোরআন, তাফসিরে আনওয়ারুল কোরআন। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। এ যুবক, জীবনে সুদ খাইলাম না, ঘুষ খাইলাম না, মিথ্যা বললাম না, দাড়ি কাটলাম না, বেপরদায় চললাম না, হারাম খাইলাম না, টুপি মাথায় দিলাম, লম্বা জামা পরলাম, দাড়ি রাখলাম, মাদ্রাসায় পড়লাম, যদিও চাকরি নাই, সার্টিফিকেট নাই, কারণ কওমিয়া মাদ্রাসায় পড়লে কোনো চাকরি দেয় না, সার্টিফিকেট দেয় না। বলো রে বাবা, না খায় এত মরি নাই, মরি নাই। আল্লাহর হাজার শুকর, আল্লাহ এত সম্মান দান করেছেন। দুনিয়ার কোন কোটিপতি এমপি মন্ত্রী মহোদয়ের চেয়ারে বসলেও এত সম্মান শান্তি পাবো না। সম্মান দেওয়ার মালিক কে? وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। এই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসত কদিম, জামিউল ইলমি ফিল কোরআনে হাকিম, তাকাসার আনহু আফহামুর রিজালি, বখা কোরআন কালামুল্লাহ বসানো, কদিমাস্তি কদিমাস্তি নইনো। সবাই পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ভাইরা আমার, এই জমিনের প্রথম বাসিন্দা জিন, দ্বিতীয় বাসিন্দা ফেরেশতা, চূড়ান্ত বাসিন্দা হলো মাটির তৈরি মানব। এখানে বহু লম্বা কথা, সামনে আগাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনটা সাজাবার পর আল্লাহ পাক
দুনিয়া সুন্দর করলেন, আসমান জমিন সাজাইলেন, আমরা উপরে তাকাইলে দেখি খালি জায়গা। বিজ্ঞানরা বলে এটা মহাশূন্য। দূরত্ব কত বলে 500 বছরের পথ। খেয়াল করেন আলামিন কাকে বলে তার একটু ব্যাখ্যা বলতেছি। এই যে মহাশূন্যটার দূরত্ব 500 বছরের পথ, আমরা এখান থেকে উপরে যদি কিছু মারি, মাটি মারি, কোন ইটের কণা মারি, নিচে পড়ে যায়। বলে এই 500 বছরের মহাশূন্যের মাঝখানে এমন একটা স্তর আছে, যে স্তরে কিছু রাখলে নিচেও পড়ে না, উপরেও যায় না। বিজ্ঞানরা গবেষণা করে সেখানে স্যাটেলাইট তৈরি করলো। নবীর উম্মত এই স্যাটেলাইট দিয়ে গোটা জগতের খবর নেয়, আর এগুলো ধরে ধরে মানুষের কম্পিউটারে বুঝায় দেয়, মানুষের কাছে প্রচার করে দেয় মিডিয়ার মাধ্যমে। এই যে দূরত্ব 500 বছরের পুরো দূরত্ব এই মহাশূন্য, এর উপরে হলো প্রথম আকাশ। ওই আকাশের মধ্যে আল্লাহ পাক মানুষের খেদমতের জন্য আলো দেওয়ার সূর্য বানাইলেন, চাঁদ বানাইলেন, তারকা। সূর্য কত বড়? বলে 2 হাত 3 হাত দিয়ে ধরা যায়। বলে না না, বিজ্ঞানীরা বলে সূর্য কত বড় জানো? পৃথিবীটা যত বড় তার থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। খেয়াল করবেন কিন্তু ভালো করে। এখন আমি বলবো যে বিজ্ঞানীরা বলল 13 লক্ষ গুণ বড় সূর্য পৃথিবীর থেকে। পৃথিবী কত বড়? মুসলমান, আমি বলবো পৃথিবী যে কত বড়, কত বড় বিজ্ঞানের 14 পুরুষরাও জানে না। জ্ঞানী বিজ্ঞানের বিরুদ্ধে কথা কন। বিরুদ্ধে যখন বলছি কান সজাগ করে দলিল শুনেন। 16 পারা সূরা কাহাফ, ওই সূরার মধ্যে আল্লাহ পাক রাজনীতির বয়ান করেছেন যুলকারনাইন বাদশার। গোটা জগতের বাদশা, রাষ্ট্রপতি যুলকারনাইন বাদশা গোটা জগৎ চালাইলেন। রাষ্ট্র ক্ষমতায় বাদশা যুলকারনাইন, গোটা দুনিয়ার শাসক। কে বলেছে কোরআন বা ইসলামে রাজনীতি নাই? যে বলেছে হয়তো সে ধর্মান্ধ মূর্খ, না হয় সে শিক্ষিত শয়তান ইহুদিদের দালাল। গত বছরও বলেছিলাম পয়গম্বর সুলাইমান বিলকিসের ঘটনা, ইউসুফ জুলাইখার ঘটনা তালাশ করো, বাংলা কোরআন শরীফ পড়ে দেখো রে বাবা। ও সমস্ত ঘটনার মধ্যে আল্লাহ কত মজার মজার রাষ্ট্রনীতির কথা বলছেন। নবীর উম্মত বাদশা যুলকারনাইন গোটা দুনিয়ার শাসক। খেয়াল করেন, বাতাস হলো তার অস্ত্র। বাতাসকে অর্ডার করে আমাকে অমুক জায়গায় নিয়ে যাও, দ্রুত সেখানে হাজির। ঘুরতে ঘুরতে উত্তর প্রান্তে হাজির হয়ে গেছেন ওই বাদশা যুলকারনাইন। গিয়া দেখলেন 2 পাহাড়ের মাঝখান দিয়ে একটা সরু পথ। সরু পথ, পাহাড়ের এই পাশে একদল মাজদুমানরা চোখের পানি ছেড়ে কাঁদে। কি ব্যাপার ও বাদশা? আমরা মাজদুমের দল। কি সমস্যা? বলে পাহাড়ের ওই পার্শ্ব থেকে একদল দানব আমাদের উপরে এসে আক্রমণ করে, অত্যাচার করে। কি তোমরা অন্যায় করেছো? ওরা বলে আমগো কোনো অন্যায় নাই। তাহলে তোমাদের উপরে খামাখা অত্যাচার করে। বলে হ্যাঁ। কেন কেন? বলে ওরা তো সন্ত্রাস। সন্ত্রাস কাকে বলে? গায়ের জোরে দুর্বলের উপরে অত্যাচার করার নাম সন্ত্রাস। গায়ের জোরে দুর্বলের উপরে আক্রমণ করার নাম টেরোরিজম, সন্ত্রাস। যারা করে সন্ত্রাসী বা টেরোরিস্ট। নবীর উম্মত আজকে বলে সন্ত্রাসী করে, হামলা করে, আর বলে ইসলাম জঙ্গি ট্রেনিং দেয়। না না, ইসলাম জঙ্গিবাদীর দল না, কোরআন জঙ্গি ট্রেনিং দেয় না। নবীর উম্মত সন্ত্রাস নামের এই ক্যান্সার বন্ধ করার জন্য দুনিয়াতে কোনো মেডিসিন নাই। মেডিসিন নাই, একটা মেডিসিন হলো, সেটার নাম হলো জিহাদ। সন্ত্রাস নামের ক্যান্সার বন্ধ করার একমাত্র
মেডিসিন হলো জিহাদ। তবে সাবধান, জিহাদের অপব্যাখ্যাকারী যারা জিহাদের অপব্যাখ্যা করে, মানুষ জবাই করে, হত্যা করে, এরা কিন্তু আসলে ইসলাম চায় না, জিহাদ চায় না। এরা জিহাদের অপব্যাখ্যাকারী, এরা জিহাদের অপব্যাখ্যাকারী। মুসলমানের বন্ধুর বেশি দুশ্মন, এরা কিন্তু কোরআনেরও দুশ্মন। ভাইরা আমার, মুসলমান নবীর উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকায় দেখ, বাদশা যুলকারনাইন ওদের বলে তোমাদের এখন কি সমস্যা? বলে এই সমস্যা। যুলকারনাইন এদের সমস্যা থেকে বাঁচাবার জন্য লোহা জোগাড় করলেন, হাজির করলেন। লোহা হাজির করে বাদশা যুলকারনাইন, লোহা হাজির করে বাদশা যুলকারনাইন দুই পাহাড়ের সরু পথ প্রাচীর দিয়ে আটকায় দিলেন। এইবার দানবের দল ওই পাশে রয়ে গেল। ও মুসলমান, ওই দানবের দল ওই পাশে, ওরা কারা? মুফাসসিরিন ইকরাম বলেন ওরা হলো ইয়াজুজ মাজুজের বংশধর। ওরা কি করে? বলে সকালবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত জিহ্বাটা বের করে দেওয়ালটারে চাটে। সন্ধ্যা যখন হয় তখন বলে চলো পাতলা হয়ে গেছে, বাকি অংশ কালকে খাবো। পরের দিন আয় দেখে আবার মোটা হয়ে গেছে। দুনিয়াতে আসার যখন সময় হয়ে যাবে তখন তারা সন্ধ্যাবেলা বলবে ইনশাআল্লাহ আগামীকাল আসবো। পরের দিন আইসা দেখবে আর বাড়ে নাই, ইনশাআল্লাহর বরকত শুরু হয়ে যাবে। মুহূর্তের মধ্যে দেওয়ালটা চেটে শেষ করে ওরা মুহূর্তে গোটা দুনিয়াটারে ক্যাপচার করে নেবে। ওরা কেমন সাইজের? বলে কেউ 20 হাত লম্বা, কেউ 30 হাত লম্বা, কেউ 60 হাত লম্বা। দানবের দল। বিজ্ঞানীরা বলে রকেট চালাইলাম, বিমান চালাইলাম, কম্পিউটার চালাইলাম, স্যাটেলাইট চালাইলাম, আজও পর্যন্ত বাদশা যুলকারনাইনের প্রাচীর বের করতে পারলাম না। ইয়াজুজ মাজুজের বংশধরেরা কেমনে ঘুমায়, কেমনে খায়, আজও পর্যন্ত বের করতে পারলাম না। ওই যে দুইবার বিমান হারায় গেছে, পায় না, লাস্টেরটা পাইছে সাগরে। কি কেমনে তুমি পাইবা? কেমনে পাইবা? হয়তো কিয়ামতের আগে আল্লাহ পাক মানুষকে মেধা দিয়ে বেরও করার সুযোগ দিতে পারেন। আল্লাহর কুদরতের মাঝে হাত দিয়ে আগানো যায় না। এ জমিনের কত বেঈমান আল্লাহর সাথে পাল্লা দিয়া জাহাজ বানাইছে, টাইটানিক জাহাজ বানায় বলছিল দুনিয়ার সামুদ্রিক কোন তুফানে ভাঙতে পারবে না। 1 ঘন্টা টাইটানিক জাহাজ চালাবার পর বরফের পাহাড়ে বাড়ি লেগে ধ্বংস হয়ে গেল, টুকরো হয়ে সমুদ্রের তলে চলে গেল। আল্লাহর সাথে পাল্লা দিয়া কেউ পারে নাই, কেউ পারে নাই। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর সাথে পাল্লা দিয়ে পারেছে কেউ? ও ভাই, পেরেছে কেউ? পারবে না? না, পারবা না রে বাবা। আল্লাহর সাথে পাল্লা দিও না, সাবধান। ও নবীর উম্মত, তাহলে পৃথিবীটার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। এরা যে 13 লাখ বানাইলো কেমনে? বলে জ্যামিতিক একটা গড় মাপ দিয়া আয়তন বের করেছে। মুসলমান নবীর উম্মত, এই প্রথম আকাশ হলো 500 বছরের মোটা। এই মোটা 500 বছরের আকাশ পেরিয়ে আবার উপরে যাও, 500 বছরের দূরত্ব, আবার একটা মহাশূন্য, আবার মহাশূন্য পেরিয়ে যাও, দ্বিতীয় আকাশ 500 বছরের মোটা, আবার উপরে যাও, আর একটা মহাশূন্য 500 বছরের দূরত্ব, এর উপরে যাও, তৃতীয় আকাশ 500 বছরের মোটা, এর উপরে যাও, আর একটা মহাশূন্য 500 বছরের দূরত্ব, এরপরে তুমি পাইবা চতুর্থ আকাশ 500 বছরের মোটা, এর উপরে যাও, আর একটা মহাশূন্য 500 বছরের দূরত্ব, এর উপরে যাও, পাইবা পঞ্চম আকাশ 500 বছরের মোটা, এর উপরে যাও, আর একটা মহাশূন্য 500 বছরের দূরত্ব, এর উপরে যাও, ষষ্ঠ আকাশ 500 বছরের মোটা, এর উপরে যাও, আর একটা মহাশূন্য 500 বছরের দূরত্ব, এর উপরে যাও, সপ্তম আকাশ 500 বছরের মোটা। 500 বছরের মোটা সপ্তম আকাশের উপরে যাও, আল্লাহ পাক ওই আকাশের উপর একটা ঘর বানাইছেন, নূরের ঘর, নাম হলো বাইতুল মামুর। আল্লাহ নূরের ঘর, ফেরেশতাদের কাবা, ফেরেশতাদের কাবা, ওরা 24টা ঘন্টা আল্লাহর কুদরতে নূরের তৈরি 7 আসমানের উপরের
ঘর বাইতুল মামুর তাওয়াফ করে আল্লাহ এমন পজিশনে ঘরটা রাখছেন, মুফাসসিরিনে কেরাম বলেন ওই বাইতুল মামুরের ছাদের মধ্যখানে একটা কোন টুকরো যদি ফেলানো হয়, ওই বাইতুল মামুরের ছাদ আসমানের উপরের ছাদের মধ্যখানে যদি কোন টুকরো ফেলানো হয়, ওই টুকরোটা বাইতুল মামুরের ছাদের মধ্যখান দিয়া সপ্তম ষষ্ঠ পঞ্চম চতুর্থ তৃতীয় দ্বিতীয় প্রথম আকাশ মধ্যখানের ভেদ করে ওই পাথরটা এসে বাইতুল মামুরের ছাদের মধ্যখানের পাথর এসে ঠিক বরাবর দুনিয়ার জমিনের কাবার ছাদের মধ্যখানে পড়বে। নবীর উম্মত আর উপরে কি বলে, আর উপরে একটু আগাইলে সিদরাতুল মুনতাহা বর্ডার এলাকা, ওখান থেকে আর উপরে যাওয়ার কোনো সুযোগ নাই, আল্লাহর অনুমতি সাপেক্ষে যেতে পারবা। ওখানে যাওয়ার পরে জিবরাইল আমিন ব্রেক, ইসরাফিল ব্রেক, আজরাইল মালাকুল মাউত ব্রেক, ও মুসলমান মিকাইল ব্রেক, আর সামনে যাওয়ার উপায় নাই। বলে তাহলে তার উপরে কি আছে? কি আছে? হাদিস তালাশ করলে পাওয়া যায়, মায়ার নবী বর্ণনা করেছেন ওই সিদরাতুল মুনতাহা বর্ডারের উপরে যাও, এর উপরে দেখবা খালি জায়গা, খালি জায়গা, অন্ধকার 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 অন্ধকার। উপরে যাও, উপরে যাও, উপরে যাও, উপরে যাও, লামাকা লাজামা, অনেক 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 উপরে যদি যাওয়া হয়, আল্লাহর কুদরতে আবার উপরে গিয়ে দেখা যায় আল্লাহর কুদরতে পানি আর পানি, পানি আর পানি, পানি আর পানি, আল্লাহর কুদরতের পানি ওখানে রাখছে। ওই পানি খালি না, খালি না রে, খালি না। আল্লাহর কুদরতের পানির উপরে আল্লাহ কুদরতের কারিশমা দিয়া আল্লাহ পাক নূরের তৈরি আরশ পানির উপরে দাঁড় করায় রাখছে। ও মুসলমান নবীর উম্মত, আরশটা 4 ফেরেশতা কাঁধে নিয়ে দাঁড়ায় আছে। কয়জন? কেউ বলে 6 ফেরেশতা, কেউ বলে 4 ফেরেশতা। নূরের তৈরি ফেরেশতা আল্লাহর আরশটা নিয়ে দাঁড়ায় আছে 4 জন। ওদের কাঁধের উপরে আল্লাহর নূরের তৈরি আরশ, আর তাদের পাও হলো 7 জমিনের নিচে। আলামিন কাকে বলে? বলে আর একটু উপরে যাও, আরশের উপরে কি? নিচে পানি, উপরে কি? আল্লাহু আকবার। উপরে যাও, উপরে যাও। বলে আল্লাহর নূরের তৈরি আরশ পেরিয়ে যখন উপরে যাও, উপরে যাও, উপরে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ থেকে অনেক উপরে, অনেক উপরে, অনেক উপরে আল্লাহ পাক তৈরি করে রাখছেন নূরের তৈরি চেয়ার বা কুরসি। আল্লাহ পাকের নূরের তৈরি চেয়ার, ওই চেয়ারটা খালি না, খালি না। আল্লাহর কুদরতের নূরের তৈরি চেয়ারের চতুর্পার্শ্বে আল্লাহ পাক পর্দা টানাইছেন, পর্দা টানাইছেন। একটা পর্দা না, একটা পর্দা না, 70,000 নূরের পর্দা টানাইছে। একটা পর্দা 500 বছরের লম্বা, একটা পর্দা মোটা 500 বছর, 2 পর্দার মাঝখানে খালি জায়গা 500 বছর। ও মুসলমান, আল্লাহ 70,000 নূরের পর্দার মাঝে চেয়ার বানাইছেন। আল্লাহর ওই কুদরতের চেয়ারটাও 4 ফেরেশতা নিয়ে দাঁড়ায় আছে। ফেরেশতার পা 7 জমিনের নিচে। আমার আল্লাহ, আমার আল্লাহ মায়ার নজর করে বললেন, ও জিবরাইল যাও, 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 আমার মায়ার নবীরে আমার কাছে নেওয়ার দরকার, আমার নবীর একটু দেখানো দরকার। যাও, জান্নাত থেকে একটা বোরাক নিয়ে যাও, জান্নাতের বোরাক নিয়ে পয়গম্বরের দরজায় পৌঁছায় দাও বাইতুল্লাহ। হুয়া হুকুম জিবরাইল কো यूशे तब बोराके के जन्नत से कर इंतखाब सजा उसको ज़ोर से तू ताबा फिर उसको तू काबा में ले करके जा। आगाबो आरो आगाबो। ও মুসলমান নবীর উম্মত, জিবরাইল জান্নাত থেকে সংক্ষেপ বলি লম্বা কথা বোরাক নিয়া পয়গম্বরের দরজায় হাজির। আমার নবী উম্মে হানি চাচাতো বোনের ঘরে ঘুমন্ত নিদ্রাচ্ছন্ন। আমার নবীকে জিবরাইল ডাকছেন। এখানেও বহু কথা আছে, কেমনে ডাকলেন, কি কোয়ালিটিতে ঘুমের মানুষ সজাগ করা হয়। ডাক দেয় না, জোরে জোরে চিল্লায় নাই। মুসলমান, জিবরাইল আমিন আল্লাহর নবীকে সজাগ করার পর আল্লাহর আগমনী বার্তা শুনায় দিছেন, পয়গম্বর আল্লাহর বাড়ি আপনার বেড়াইতে যেতে হবে, আমার নবীরে
রেডি হয়, জমজম পানি দিয়া পয়গম্বর ওযু বানাইলেন। এরপরে একটা কদম টান মাইরা আল্লাহর নবী মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস চলে গেলেন এক কদম। ও মুসলমান, সেখানে গিয়া 2 রাকাত নামাজ পড়লেন, ইমামতি করলেন আমার পয়গম্বর। কে? আমার নবী ইমাম হলেন, কিন্তু সবার অন্তরে চাহিদা ছিল আদম নবীও সেখানে হাজির, সব নবীরাও হাজির। চাইছিল আদম নবী আজকের ইমামতি যদি আমি করতে পারতাম। আল্লাহ বলেন, জিবরাইল যাও যাও, আমার নবী যেখানে হাজির থাকবে, উপস্থিত থাকবেন, নবীর সামনে অন্য কারো ইমামতি করা হারাম। এ বন্ধুগণ, যারা বলেন নবী আপনার বাড়ি আসে, মসজিদে আসে, ঘরে আসে, আপনার স্টেজে নবী আসে, কি দুঃখ গো। কেউ বা না জানি আবার চেয়ার রাখে, চেয়ারে এসে নবী বলবে, ওরে নবী যদি চেয়ারে বসা থাকে, আমি কি বসে থাকতে পারি চেয়ারে? না রে বাবা না, এগুলো প্রলাপ বকার কিচ্ছু না। আমার নবীর সামনে ইমামতি করা হারাম, 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 হারাম। যারা বলো তঙ্গ মিলাদে, তঙ্গ মসজিদে নবী আসে, তাহলে নবীরে যদি উপস্থিত মনে করো, ইমামতি করা তোমার হারাম। হয়তো ইমামতি ছাড়ো, না হয় নবীরে হাজির নাজির বলা ছাড়ো। ও নবীর উম্মত, আয়াত নাজিল হয়ে গেছে, সাহাবায়ে কেরাম নবী বসে আছে, কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওল কাজাহরি বাযিকুম লিবায আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, মুমিনদের জানায়া দেন, নবী যেখানে উপস্থিত, নবী যেখানে হাজির, নবীর সামনে উচ্চ আওয়াজে কথা বলা হারাম। সাহাবায়ে কেরাম বলুন তো, বেহুদা কথা বলতেন নাকি? অনর্থক কথা বলতেন নাকি? সাহাবায়ে কেরাম তো কাজের কথা বলতেন, অকাজের কথা বলতেন না। তাদেরকেও নিষেধ করা হলো, রাসূল যেখানে হাজির ওখানে উচ্চ আওয়াজে কথা বলা যাবে না। যেমন আমরা একে অপরের সাথে বলি, এমন আওয়াজ করা যাবে না। রাসূল আমার পবিত্র জবানে আয়াত শুনায়া দিলেন, সাহাবায়ে কেরাম চুপ হয়ে গেলেন। এরপরে রাসূল প্রশ্ন করেন, সাহাবায়ে কেরাম আস্তে করে জবাব দেয়। রাসূল বলেন, শুনি নাই, আবার বলেন, আবার বলে শুনি নাই, আবার বলেন, আবার বলল শুনি নাই, আবার বলেন। যারা বলেন রাসূল আপনার মিলাদে হাজির হয় আমার নবীর সামনে, সাহাবায়ে কেরাম তো অনর্থক কথা বলে না, কাজের কথাও তো জোরে বলা হারাম। অতএব আপনি যদি রাসূলের সামনে হাজির মনে করে জোরে জোরে চিল্লান, এটা বেয়াদবির শামিল। হয়তো চিল্লানি বন্ধ করো, না হয় রাসূলের হাজির বলা বন্ধ করে দাও। ভাইরা আমার, আমি কিন্তু গালাগালি করছি কেউ রে? না না, গালি দেওয়া হারাম, গালি দেওয়া। আর আমি দিব কা? দুশ্মন কেন মানুষ গালি দেয়, ঠিক না? আপনাদের সাথে তো আমার দুশ্মনী নাই। আমি তো চাই আল্লাহ ভোলা মানুষ সব আল্লাহ ওয়ালা হয়ে যায়। আর যদি আমার দুশ্মনী থাকে যে সব পিড়ায় জাহান্নামে দিয়ে আমি একা গিয়ে হেন আর আমি মুরগি খামু, তাহলে দুশ্মনী ভাব থাকলে না আপনারে খারাপ বলতে পারে। আর যদি আমার অন্তরে নিয়ত থাকে, ভাইজান সবাই আল্লাহর পথে আসেন, তাহলে আমার খারাপ ব্যবহার করলে তো আসবেন না। আমার নবী বলছেন, ভালো ব্যবহার করো, ভালো ব্যবহার। মাত্র 13 বছরের প্যাকেজ দিয়া আমার নবী মক্কা বিজয় করছেন, মদিনা স্বর্ণের মদিনা বানাইছেন, ভালো ব্যবহার। ও রাসূলের উম্মত, কেন তুমি গালি দাও? এত রাগ কেন তোমার? কাকে তুমি গালি দাও? আল্লাহর নবীও তো নিষেধ করেছেন, বহু আলোচনা আপনাদের আগে পিছে শুনাইছি। অতএব কোনো গালাগালি নাই। ও মুসলমান, আমার নবী যদি সামনে আসে, তুমি যদি দাঁড়ায় যাও, আমার আল্লাহ তো সামনে হাজির নাকি হাজির না? কয়দিন থাকে? কথা কয় না। আল্লাহর সম্মান নবীর থেকে কম বেশি? তো নবীর যদি দাঁড়াইতে আইলে তো আল্লাহ তো সবসময় হাজির, সবসময় দাঁড়ায়। আল্লাহ আপনি দয়া করে আমাকে আগে হেদায়েত দান করেন, আপনাদেরকেও করেন, গোটা নবীর উম্মতদের হেদায়েত দান করেন, জবানকে হেফাজত করার তৌফিক দান করেন। কাউকে গালি দেওয়ার নিয়ত নাই, তারপর অজান্তে কোনো কথা যদি আমার বের হয়ে যায়, আল্লাহর ওয়াস্তে আমি ক্ষমা চেয়ে নিলাম। ভাইরা আমার, ও নবীর উম্মত, আল্লাহ
আল্লাহর নবীকে বাইতুল মুকাদ্দাস থেকে উপরে নিয়ে গেলেন। প্রত্যেক আকাশে দুইটা দরওয়াজা আছে। কয়টা দরওয়াজা? প্রত্যেকটা দরওয়াজার মধ্যে তালা লাগানো আছে, দারোয়ানও দাঁড়ানো আছে। দরজাগুলো স্বর্ণ, জমরদ, ইয়াকুত পাথর দ্বারা সাজানো। তালাগুলো নূরের তৈরি তালা। সব তালার চাবি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। ও মুসলমান নবীর উম্মাত, আমার নবী কিনা জিবরাইল সিদরাতুল মুনতাহায় চলে গেলেন। জিবরাইল, তুমি ব্রেক হয়ে যাও, সামনে আর আগাইবা না। এবার আমির জিম্মা, আমি আমার নবীকে টান মেরে নিয়ে আসবো। আল্লাহ পাক আমার নবীকে কুদরতি সাহায্যের অপরাধ দিয়ে নিয়ে গেছেন। আল্লাহর নবীকে লামাকা লাজামা আরশ কুরসি লৌহ কলম পেরিয়ে ৭০,০০০ নূরের পর্দা ভেদ করিয়া আমার আল্লাহ আমার নবীকে সামনে বসাইয়া মারেফতের কথা আছে। ও নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে আবার মুহূর্তের মধ্যে রাত্রের সামান্য সময় নিয়ে আবার পৌঁছায় দিয়েছেন, কাবার কিনারায় পৌঁছায় দিলেন। নবীর মান কত এতক্ষণ যা আপনাদের বয়ান করে শুনাইলাম, এই আরশ কুরসি লৌহ কলম, আকাশ বাতাস সূর্য চন্দ্র যা কিছু বললাম, এগুলো সব হলো আলামিন। এই আলামিনের জন্য আমার আল্লাহ হলেন রব, আর আমার মায়ার নবী হলেন রহমত। जहाँ तक आए रबूबियत खुदा की, वहाँ तक है नबूवत मुस्तफा की। रबूबियत खुदा की आए जहाँ तक नबूवत मुस्तफा की है, वहाँ तो যে নবীর জন্য গাছ কাঁদে, মাছ কাঁদে, গর্তের পিপিলিকা কাঁদে, যে নবীর জন্য আকাশ কাঁদে, বাতাস কাঁদে, চাঁদ সূর্য কাঁদে, যে নবীর জন্য মাটি কাঁদে, যে নবীর জন্য দুনিয়া পাগল। কিন্তু না, নবীর আপন চাচা, নবীর আপন বংশের লোকেরা নবীর বিরোধিতায় পাগল হয়ে গেল। মক্কার পার্লামেন্ট, ওই বেঈমান মুশরিকদের পার্লামেন্টের নাম হলো দারুন নদওয়া। ওখানে বসে তারা পরামর্শ করলো, মুহাম্মদ বাড়াবাড়ি করে, আমগো মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলে, কি করা যায়? প্রথম সিদ্ধান্ত নিল মুহাম্মদের সামনে কিছু প্রস্তাব দেওয়া হোক। এই মুহাম্মদ, যদি আরবের রাজা হতে চাও বানায় দিব, নারী চাও দিব, গাড়ি চাও দিব, বাড়ি চাও দিব, তারপর আমগো বিরুদ্ধে কথা বলবি না। ইমাম সাহেব, বেতন লাগবে কত? ৫,০০০। এই ৫,০০০ কি হয়? আমরা তো বুঝি আমগো তো ৩০,০০০ হয় না, বামাতে আরো ২০,০০০, তাতেও হয় না। তোমার ৫,০০০ কিছু হবে না, আমরা ১০,০০০ দিব। খানা কয় বেলা চাও? ৩ বেলা। কয় না, আলাদা ২ বেলা নাস্তাও দিব। কয় এত মোহব্বত কেন করো সভাপতি সেক্রেটারি? কয় মোহব্বতের কারণ হলো মজার মজার বয়ান দিবা, তবে আমগো দলের বিরুদ্ধে কোনো কথা বলবা না। ইমাম সাহেব আল্লাহর গোলাম কোরআন শরীফ হাতে লইয়া জুমার বয়ানে ডাক দিয়ে কয়, আমিও মসজিদের ইমাম, আপনিও মসজিদের কমিটির মেহমান। আল্লাহর ঘরের দায়িত্ব বড় বড়, ছোট কোনো দায়িত্ব না। সদস্য হলেও তো বড় দায়িত্ব। আল্লাহর ঘর, আল্লাহর ঘর। অতএব আমি ইমাম, যদি নিরপেক্ষ থাকতে হয়, তাহলে আপনারাও যদি কমিটির মধ্যে থাকতে চান, আপনারাও দল বাদ দিয়া নিরপেক্ষ থাকতে হবে। এতক্ষণ ১০,০০০ টাকার গান শুনাইলাম, কারে দিয়ে আরো চিল্লায়। কি দুঃখ, কি দুঃখ গো। ও নবীর উম্মত, মুহাম্মাদের কাছে প্রস্তাব দেওয়া হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ আব্দুল্লাহর সন্তান, আরবের কি চাও? বাড়ি চাও, গাড়ি চাও, নারী চাও, সব দিব, আমগো বিরুদ্ধে কিছু বলবা না। আল্লাহর নবী একটু একটু গভীর ভাবে যদি চিন্তা করতেন, ক্ষমতাটা তাল মিলাইয়া নিয়েই এরপরে সাইজ করুন,
নবী চিন্তা আমার থেকে আরো গভীরে করেছেন যে ওদের সাথে তাল মিলায় যদি উপরে উঠা যায়, তাল মিলাইয়া বাতিল হক এক হতে পারে না, বাতিলের সামনে হক মাথা নত করতে পারে না। যদি মিলিয়েই যায় এমন বান্দা পইরা যাব, এখন স্বাধীনভাবে যা বলি তখন তাও বলতে পারবো না। মায়ার নবী বলে তো স্বার্থের গুল্লি মারি কালেমার কথা বলবো, বাতিলদের বিরুদ্ধে অ্যাকশন চলবে। এইবার আবু জাহিল্লা সভাপতির চেয়ারে বয়ে কয় ইমার্জেন্সি কল কর, নতুন মিটিং কর, মুহাম্মদের কি করা যায়। প্রস্তাবে তো পারলাম না সাইজ করতে, এইবার হুজুরের চাকরি বন্ধ করে দাও। না বান্দা, না না, আমগো চাকরি বন্ধ না রে বাবা, আমরা চাকরি কেন বন্ধ করবি? আমরা আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমরা চাকরির জন্য লেখাপড়া করি নাই, ডাউলের পানি খেয়েছি, কত কষ্ট করে পড়েছি। ও মুসলমান, ভালো খানাও খেতে পারি নাই, একমাত্র কারণ আমরা আল্লাহর গোলামি করার জন্য। অতএব আমরা তো আল্লাহর গোলামি করতেছি, রিজিকের মালিক আল্লাহ। চাকরির ভয় দেখায়া কোনো লাভ আমাদের হবে না, হবে না, হবে না। খোদায় খাওয়ায় না? ও ভাই, খাওয়ায় না আল্লাহ? কে খাওয়ায়? কম খাওয়ায়? নবীর উম্মত, রাগ করবেন না। রাগ করেননি? রাগ করলে ঈমান কিন্তু 0 পয়েন্টে চলে যাবে। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। আমি কিন্তু এখন ভিন্ন আর একটা নবীর আদর্শের আলোচনায় ঢুকতেছি। আগাবো? পড়েন আবার আয়াত, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কি আমি একটু আগাবো না? আপনারা উঠে যাবেন না? আল্লাহ আমাদের সব ভাইকে কবুল করেন। আরো আস্তে করে বলেন আমিন। এই খেপাটা যদি আগে খেপতেন তাহলে এই দেশে আর কোন নাস্তিক থাকতো? হ্যাঁ, কি খেপেন? সময় মতো জিহাদ চাই, জিহাদ চাই, পুলিশ দেখলে আর নাই। কি ওরে দৌড়, জোতা থুয়েছে আর এক জায়গায়। হ্যাঁ, হায় কি ইমানের পাওয়ার, কি ইমানের পাওয়ার! কোথায় আমাদের ইমান? মাইকে জ্বালাময় ভাষণ দেই নাস্তিকের দল, হুজুর গো চিনু না, চিনু না, সাহস থাকলে আয় আয় দেখ আমরা কেমনে দৌড় দেই। এই তো আমগো সাহস। না হয় নবীর আশেক তো এই বাংলায় কম নাই, কম নাই। এত আশেকে রসুল, রবিউল আউয়ালে রাজধানী গরম, এত আশেক যদি এক ময়দানে নাইমা যাইতা, এ জমিন পবিত্র হয়ে যাইতো, কোন নাস্তিক এ জমিনে থাকতে পারত না। নবীর উম্মাত, এবার দারুন নদয়ের দ্বিতীয় পরামর্শ, ফাইনাল কি করা যায়? এক একজনে কয় মুহাম্মদ রে বন্দি কর, নাউজুবিল্লাহ কর না কেন? একজনে কয় মুহাম্মদ রে দেশান্তরী করো। এই সিদ্ধান্তে পৌঁছতে পারছে না, সব তার সিরা সমাধান হচ্ছে ফাট কইরা এক মুরব্বীর আগমন, বড় হুজুর ডাক দিয়া কয় কি রে কতটুকু আগাইছো? কয় পারি না। কয় উপদেশটা কেন বানাও না আমারে? আমি তো দুনিয়ার মধ্যে যত আকাম কুকামের বুদ্ধি দেওয়ার আমি দিতে পারি, আর কেউ পারে না। আমি কিন্তু আকামের বুদ্ধি দেওয়ার হেডমাস্টার। যত আকাম কুকামের বুদ্ধি লাগবে মিস কল দিবি, টাকা লাগবে না, ব্যাক আমি কইরা কথা বমু। সিদ্ধান্ত কি হইছে? কয় কয় দেশান্তরী কর। কয় না না, আমার একটা সিদ্ধান্ত নাও, আমি বলবো মুহাম্মদ নাউজুবিল্লাহ তার মাইরা ফালাও। বাহ, বড় হুজুরের সিদ্ধান্তই তো দামি। কি দামি তোমার সিদ্ধান্ত, আসো তোমারে পুরস্কার দেই। কয় পুরস্কারের গুল্লি মারি, ফাও বুদ্ধি দেওয়ার তো জায়গা পাই না। আমি যত বুদ্ধি দিই আমার পুরস্কার লাগে না। কাম কর। যেমন পরামর্শ দিল মিস্টার ইবলিস, তেমনি কাজ করল। সবাই অন্ধকারে গিয়া রাসূলের বাড়িটারে ঘেরাও করে ফেলল। অশ্রু নিয়ে
দাঁড়াইছে রাসূলকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আমার আল্লাহ দেখেন কি দেখেন না? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ জানায় দিছে নবী গো রেডি হয়ে যাও, বেঈমানদের পরামর্শ চলতেছে তোমাকে মারবে, তুমি রেডি হয়ে যাও। আলীরে ঘরের মধ্যে ডাইকা হাজির করে দাও। হযরত আলীকে ডাকলেন আমার নবী। মাঝখানে অনেক কথা আছে, সংক্ষেপে আগায়া যাই। হযরত আলীকে ডাকলেন, বাড়ির চতুর্পার্শ্বে বেঈমানরা ঘেরাও করে ফেললো। আমার নবী আলীকে বলে, আলী আল্লাহর অর্ডার হয়ে গেছে, আমার কাছে মানুষের আমানত সব তোমার হাতে নিয়ে নাও, সব হাতে নাও। আগামী কাল বা 2-1 দিনের মধ্যে আমানত গুলো যথাযথ পাওনাদারের হাতে পৌঁছায় দিও। আলী চিন্তা করলেন নবীর আমানত এগুলো আগামীকাল বা 2 দিনের মধ্যে মানুষের হাতে দেওয়ার জন্য বলছে, অতএব আমার কোনো টেনশন নাই, নো চিন্তা ডুফুর্তি নাকটাই না ঘুমাই, আমি আজ মরব না। ওরা যতই চেষ্টা করে আমাকে মারতে পারবে না, কারণ নবী কইছে আগামী কাল আমার আমানত দেওয়া লাগবে, তবে আইজ মরবো না, মরলে কাইল। কে বাঁচানের মালিক? কে সম্মানের মালিক? রাসূল এবার প্রস্তুত হয়ে গেছে। একটু আগেই তো ইশারা দিছিল, কয়েক বছর আগে আবু বকর, কোন একদিন তুমি আমার হিজরতের সাথী হইবা। কিছু কিছু সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর নবী আগে পাঠায় মদিনায় যাও, কোন একদিন আমারও যাওয়া লাগবে, আস্তে আস্তে চলে যাও। এই মক্কার কাফের আমাদের উপর অত্যাচার করে, কত আর সহ্য করা যায়? আমার মা নাই, আমার বাবা নাই, আমি এতিম, আমার কেউ নাই, কেউ নাই। ফাসায়াকফিকাহুমুল্লাহ, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। আমার নবী এখন একা, গভীর রাত, অন্ধকার। এবার বেঈমানরা চতুর্পার্শ্বে বাড়িটা ঘেরাও করে ফেলেছে। আমার নবী এবার একা একা হয়ে গেল। আল্লাহ আমি কেমনে বের হব? কয় পয়গম্বর চিন্তা নাই, হাতের মধ্যে কিছু ধুলা নেন, আর আমি আপনাকে মন্ত্র শিখায় দেই, আয়াত পুরা পুরা দম দেন, আর এই ধুলাগুলো ওদের চোখে মারবেন, বাড়ির চতুর্পাশে ওদের চোখে লাগবে, ওরা চোখ ডলবে, মাঝখান দিয়া নিরাপদে আপনি বের হয়ে যাবে। পয়গম্বর ধুলা নিলেন। আল্লাহ বলেন পয়গম্বর ধুলাগুলো মোবারক হাতে নিয়ে আপনি আয়াতগুলো পড়ে নিয়ে আসিন। ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন লাকাদ হাক্কাল কাওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাউন ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে লা ইয়াজালাসতু কাদিম। হৃদয় বিদারক কথা, নবীর মক্কার ভূমি ছাড়ার কথা, জন্মভূমির জন্য কত মায়া, অন্তরে কত মায়া। আমি সারা বাংলাদেশে বয়ান করতে যাই, ওই বাংলাদেশের শেষ প্রান্ত বর্ডার কক্সবাজার টেকনাফ। বয়ান করে যখন দোয়াটা করে বসি, দেখি কাতারে কাতারে বিডিআর আইসা সালাম দেয়।
আর হাতটা ধরে চোখের পানি ছেড়ে কয়, হুজুর গো, আপনি আমাদের দেশের, আমিও আপনার দেশের। হুজুর আপনার বয়ান শুনে কলিজা ঠান্ডা হয়ে গেছে। দোয়া করবেন, আমরা চাকরি করি, আল্লাহ যেন হেফাজত করেন। দেশি মানুষ পাইলে কত টান, কত টান। যারা হজে যান, দেশি মানুষ পাইলে হাজিরা কত, এলাকার সৌদি বিদেশিরা কত খুশি। ও নবীর উম্মাত, আল্লাহর নবী মোবারক জবান দিয়া মোবারক দুলা হাতে নিয়ে যখন দম করলেন, পয়গম্বর দুলাগুলো চতুর্দিকে ছিটায় দিলেন। ওরা চোখের মধ্যে চোখ ডলে, আল্লাহর নবী নিরাপদে বের হয়ে গেছেন। ওরা টের পায় না আমার নবী এবার দ্রুত কদম দিতেছেন, আগাইতেছে। মায়ার নবী একা একা অন্ধকার, কিন্তু না, রাস্তায় কোনো আলোর দরকার নাই, কারণ আমার নবীর চেহারার মধ্যে এত আলো, এত আলো। অন্ধকার পথ যেন রসুলের চেহারা মোবারকে আলো হয়ে গেল। আমার নবী বিদায়ের বার্তা জানায়, কাবা, ও কাবা, এই জীবনে কত কষ্ট করেছে এই জমিনে, মা হারাইলাম, বাবা হারাইলাম রে কাবা, পারলাম না থাকতে, আমার মালিকের অর্ডার হয়ে গেছে। বেঈমানের অত্যাচার, আমি হক প্রতিষ্ঠার জন্য আমি হিজরত করি রে কাবা। আমার নবী পেছনে ফিরে ফিরে চায় আর সামনে যায়। জন্মভূমির জন্য যে মায়া, কি মায়া! রাসূলের চোখ মুবারক দিয়া পানি পড়া শুরু হয় আর বলে, কাবা, আজ বড় কান্না নিয়ে যাই, একদিন আমি হাসি দিয়া বিজয়ের পতাকা উড়াই ঘরে আসবো রে কাবা। আমার নবী আবু বকরের ঘরের কিনারায় গিয়া ডাক দিলেন, আবু বকর। একটা ডাক দেওয়া মাত্র আবু বকর বের হয়ে গেল। আমার নবীকে সালাম দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর হাজির। নবী বললেন, আপনি কি ঘুমান না? আবু বকর বলেন, পয়গম্বর, বহু আগে আপনি একদিন আমাকে ইশারাতান বলেছিলেন একদিন হিজরতের সাথী হব। আল্লাহর কসম, আপনার মহব্বতের কারণে আজ পর্যন্ত আমি দরজার কিনারে দাঁড়ায় থাকি, একটা রাত্র আমি বালিশের সাথে পিঠ লাগাই ঘুমাই দাঁড়িয়ে। ও পয়গম্বর, আমি আবু বকর একা না, একা না, আমার মেয়েটাও ঘুমায় না, ঘুমায় না। নবী আমার শুধু মেয়েটাও না, আপনার সফরের জন্য একটা সাওয়ারি আমি উঠ রাখছি, এটাও ঘুমায় না। সারা রাত অপেক্ষা করতেছি কখন আমার নবী এসে ডাক দিবে, আবু বকর। আর আমি যদি ঘুমায় থাকি, নবী বড় কষ্ট পাবে। আমি আবু বকর ঘুমাই না, আমার মেয়েটাও ঘুমায় না। নবী গো, উঠো, ঘুমায় না, তাকায় থাকে পথের দিকে, নবী কখন আসবে? নবীর উম্মত, কেমন মায়ার নবীর উম্মত হইলাম। নবীর জন্য উট কাঁদে, নবীর জন্য মাছ কাঁদে, কেমন নবীর উম্মত। ওই নবীর মায়া অন্তরে কেন ঢুকাইতে পারলা না রে বাবা? যদি নবীর জন্য মায়া হইতো, কাফনের কাপড় নিয়ে নাইমা যাইতা রাসূলের দুশমনকে জবাই করার জন্য। দুনিয়ার অপরাধীদের ফাঁসির দাবি নিয়ে রাত দিন নারী পুরুষ ছোট থেকে বড় না খাইয়া ঘুমাইরা রাজধানীর রাস্তায় রাস্তায় স্লোগান দিতে যদি পারে, ওরে মুসলমান, এই দেশটা তো মুসলমানের দেশ, কিসের ভয়? নবীর দুশমনকে জবাই করার জন্য ফাঁসির দাবি নিয়া মুসলমান কেন তোমরা রাস্তায় নামতে পারলা না? কপাল কিন্তু খারাপ, খারাপ। একদিন কিন্তু তোমার জবাব দিতে হবে। আমার নবীর গালি দেয়, তুমি ঘুমাও। যদি আজকে নবীর মহব্বতের রাস্তায় নেমে যাইতাও, ওই দুশমনের বিচার এতদিন এই জমিনেই হয়ে যাইতো। ভাইরা আমার, আপনারা পত্রিকায় হয়তো দেখছেন জামিনের এমন একটা আবদার চলতেছে, অমুসলমান দেশ কিন্তু ঠান্ডা না, ঠান্ডা না, আমারে গালি দাও সহ্য করব,
আমার আব্বারে কিছু বলো, ধৈর্য ধারণ করো। এ বান্দা, মরণ তো একবার হবে, একবার হবে। সন্তান মাকে সকাল 10টায় বলে, মা আমি একটু ফরিদগঞ্জ বা চাঁদপুর যাই, 2 ঘন্টা পরে আসবো, 1 ঘন্টার সময়। মোবাইল উঠছে, মা কানের মধ্যে লাগায় শুনে কান্নার আওয়াজ। ডাক দিয়া বলে, কে কাঁদতেছো, কি ব্যাপার? বলে, তোমার সন্তান সবে মাত্র সাদা কাপড়ের বাসিন্দা হয়ে গেছে। এলাকার মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও কলিজার টুকরা আমার যুবক ভাই, ঘুমানোর সময় নাই, ঘুমানোর সময় নাই। যদি ঘুমায় থাকো আরো কিন্তু বিপদ আসতেছে। অতএব এখন থেকে রেডি হও, রেডি হও, কাফনের কাপড় কিনে রেডি হও। আর মা বাবার সালাম দিয়া দাও, ও মা আমারে যদি দেখো আমি ঘুমের বিছানা নাই, আমারে খুঁজবা না, খুঁজবা না। কারণ আমার নবীর দুশমন একটু ঢুকছে, আবার বের হইতে চায়। আমরা মুসলমান এই জমিনে থাকবো, আর নাস্তিক আরাম করবে, হতে পারে না গো মা। আমি কাফন কিনে রেডি হয়ে গেছি, যতক্ষণ পর্যন্ত নবীর দুশমন বেঈমানের বাচ্চাটারে জবাই করে কুকুরের নাস্তা বানাতে পারবো না, ততক্ষণ পর্যন্ত গো মা আমি নবীর আশিক তোমার দরজায় আসবো না, আসবো না, আসবো না। ভাইরা আমার, এ দেশের মুসলমান বা ইসলামের সাথে গাদ্দারি করে কোন পরাশক্তি, কোন বেঈমান এ জমিনে সম্মানের চেয়ারে বসে থাকতে পারে নাই। অতএব আমাকে বলো, আমার পীরকে বলো, যাকে বলো, একটু ধৈর্য ধারণ করে মেনে নিব, নেওয়ার কথা না, নিব। কিন্তু রাসূলের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, মাদ্রাসার ব্যাপারে আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন। আমার আব্বাও যদি বলে জবাই করার জন্য আমি একাই যথেষ্ট। ভাইরা আমার, আবু বকর পয়গম্বরের দরবারে হাজির। বেঈমানরা পয়গম্বরের উপরে আক্রমণ করার জন্য পাগল। আবু বকরকে নিয়ে পয়গম্বর মদিনার দিকে রওনা হয়ে গেছেন। পয়গম্বর অন্ধকারে হাঁটতেছেন, আবু বকর ছাড়া কেউ নাই। এখন তো মক্কায় কি সুন্দর রাস্তা, পাথর মাইরা আমি হাইটা 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 রাস্তার ভিতর দিয়ে মক্কায় আসলাম। কি সুন্দর পাহাড়ের ভিতরের রাস্তা, ফ্যান লাগানো, কোনো গরম নাই। যদিও রোদ্রের তাপমাত্রা বেশি, কিন্তু রাস্তা কত সুন্দর। ওই সময় রাস্তা নাই, পাথরের জমিন, চতুর্পাশে পাহাড় আর জঙ্গল। আমার মায়ার নবী আস্তে আস্তে করে হাঁটতেছেন। আবু বকর একবার ডানে যায়, বামে যায়, সামনে যায়, পেছনে যায়। পয়গম্বর বলেন, আবু বকর আপনি এমনটা কেন করেন? বলেন, শত্রুর ভয়। আমি যখন সামনে যাই আমি ভয় পাই, পেছন দিক দিয়ে না জানি শত্রু আঘাত করে। আমি আবু বকর থাকবো আর আপনারা আঘাত করবে, এটা হতেই পারে না রে পয়গম্বর। যদি শত্রু কোনো আঘাত করতে চায়, প্রথম গুলি আমি আবু বকর নিব, তারপরে আপনার, এর আগে হবে না রে পয়গম্বর। আবু বকর আমার নবী কিনা কদম দিয়ে আস্তে আস্তে করে হেঁটে হেঁটে একটা গুহার কিনারায় দাঁড়াইছেন। রাত শেষ হয়ে গেল, আমার নবী একটু বিশ্রামের জন্য দিনের বেলা গুহার মুখ দিয়ে ঢুকতে চান। আবু বকর একটু দেখেন ভেতরে কি অবস্থা। আবু বকর ঢুকলেন, পরিষ্কার করলেন। আমার নবী গুহার মধ্যে প্রবেশ করলেন। গুহার মধ্যে প্রবেশ করার পরে আমার নবী ক্লান্ত, মায়ার নবী হেঁটে হেঁটে কত কষ্ট, রাত্রিবেলা কাফেরেরা ঘুরতেছে, কই মুহাম্মদ তো নাই। আবু বকর যখন ভেতরে আমার পয়গম্বরকে নিয়ে ঢুকছেন, আল্লাহর কুদরতি হেফাজতের মাধ্যমে গুহার মুখের মধ্যে মাকড়সার জাল, কবুতরের ডিম তা দেয়।
আবু বকরের পা মোবারকটা এভাবে সোজা করে দিলেন, মায়ার নবীর মাথা মোবারকটা আবু বকরের উরু মোবারকের উপরে রেখে একটু ঘুম পড়ে গেলেন। আমার নবী তন্দ্রাচ্ছন্ন। আবু বকর তাকায় দেখলেন চতুর্দিকে ছোট ছোট ছিদ্র দেখা যায়, না জানি কোন শত্রুর আঘাত হয়ে যায়। আবু বকর কাপড় ছিল গায়ের চাদর ছিঁড়ে ছিঁড়ে ছিদ্র বন্ধ করে, কাপড় ছিঁড়ে ছিঁড়ে ছিদ্রগুলো বন্ধ করতেছে। কাপড় শেষ, তবে একটা ছিদ্র এখনো বন্ধ করা হয় নাই, ছিদ্র এখনো শেষ হয় নাই, কাপড় নাই। আবু বকরের অপর পায়ের গোড়ালিটা দিয়া ছিদ্রটা বন্ধ করে রাখলেন, চেপে ধরলেন। আল্লাহর কুদরত, ওই গর্তে ছিল একটা সাপ। অনেকদিন পর্যন্ত অপেক্ষা করতেছিল, আমার মায়ার নবী এই গর্তে একদিন আসবেন, তার সাথে একবার মোলাকাত করব। সাপ আমার নবীর সাথে মোলাকাত করার অপেক্ষা, কিন্তু না না, আবু বকরের পা মোবারক দিয়া আটকা। সাপ এবার দেখা করতে চায়, আবু বকরের পায়ে আঘাত করে, আমার একটু সুযোগ দাও, মায়ার নবীর যদি দেখতে না পারি আমার কলিজা ঠান্ডা হবে না। আবু বকর পা সরায় না। সাপ এবার সিদ্ধান্ত নিল, যদি পায়ে দাঁত বসায় দিতে হয়, বেয়াদবি হলেও আমি মায়ার নবীরে না দেখা ছাড়ব না। সাপ সিদ্ধান্ত নিয়ে দেরি না করে পয়গম্বরের ঘুমন্ত অবস্থায় আবু বকরের পায়ের গোড়ালির মধ্যে যখন দাঁত বসায় দেয়, আবু বকর এখনো পা সরায় না, সরায় না, নড়াচড়া করে, নবীর কষ্ট হবে ঘুমের। আবু বকর পা না সরায় বিষের যন্ত্রণা সহ্য করতে পারে না রে আবু বকর, দাঁত ঘাবড়ায় বসে আছেন। আবার মায়ার নবী আবু বকরের রুর উপরে মাথা মোবারক রেখে ঘুমায়। আবু বকর দাঁত কামড়ায় বিষের যন্ত্রণা সহ্য করতে পারে না। কেমন নবীর আশেক হইলা রে মুসলমান। আবু বকরের চোখের পানিগুলো দর করে পড়তেছে। আবু বকরের অজান্তে একটা চোখের ফোঁটার পানি পয়গম্বরের চেহারা মোবারকে পড়ল। মায়ার নবী চোখ খুলে তাকায় দেখে আবু বকরের চোখের পানি। আমার নবী বসলেন, আবু বকর আপনি কেন কাঁদেন? আবু বকর বলেন, পয়গম্বর এই ছিদ্রগুলো কাপড় দিয়া বন্ধ করলাম, একটা ছিদ্র দিয়া পা দিয়া খেয়ে রাখলাম, পারি নাই, সাপ আঘাত করেছে। আমার নবী দেরি না করে বলে, পাটা আমার সামনে আগায় দেন। আমার মায়ার নবী লালা মোবারক দিয়া যখন কাটা ঘায়ে লাগাই দিল, সাথে সাথে বিষটা পানি হয়ে গেল। আমার নবী বলেন, আবু বকর পাটা সরায় দেন, সাপ আসো। সাপ এইবার মানুষের মতো জবান খুলে গেল কথা। সাপ ডাক দিয়া বলে, পয়গম্বর বেয়াদবি ক্ষমা করবেন, আমি বুঝতে পারি নাই, আপনি আমার মহব্বতের, আমি বহুদিন ধরে এই ঘরকে অপেক্ষা করি আপনার দর্শনের জন্য। আবু বকর আমাকে দেয় না, আমি পাগল, দেখার জন্য বড় পাগল পয়গম্বর। ও নবীর উম্মত, আল্লাহর নবী মাফ করে দিলেন। এরপরে রাত হলো, আবার সফর শুরু করলেন। 14 দিন লাগায় পয়গম্বর এভাবে জায়গায় জায়গায় একটু বিশ্রাম করে মদিনার পথে। আর ওদিকে মদিনার সবাই পাগল, মায়ার নবী আসতেছেন রহমাতুল লিল আলামিন। মদিনাবাসী কত খুশি, তারা শহর থেকে রাস্তায় বেরিয়ে আসলেন। আমার নবী উটের উপরে সফর করে যাচ্ছেন। রাসূলকে মদিনার কিনারায় নেওয়ার পরে টানাটানি, এক এক সাহাবাই এক এক মদিনাওয়ালা বলে, আমার বাড়ি, আমার বাড়ি। ও মুসলমান, আল্লাহ নবী বললেন, উট যেদিকে যায় সে বাড়ি যাব। আমার নবীর আনসার সাহাবী আবু আইয়ুব আনসারীর ঘরে গিয়া দাঁড়ান। আমার নবী সেখানে দাঁড়ালেন, বিশ্রাম নিলেন। রে মুসলমান, মদিনাওয়ালারা নবীর স্বাগতম জানায়, আমার নবীকে মেহমানদারি করায়। মুসলমান, মদিনা শহরের আগে রাসূলকে মদিনাওয়ালারা যেখানে মেহমানদারি করাইছেন, ওই থেকে আজ পর্যন্ত বছরে বছরে কোটি লক্ষ লক্ষ হাজি যখন যায়, মদিনায় যখন যায়, আমার নবীর ওই মদিনাওয়ালারা যেখানে মেহমানদারি করাইছে, এখনো কোটি কোটি ওই থেকে আজ পর্যন্ত সকল হাজিদেরকে গাড়ি থামায়া ওই মদিনাওয়ালারা এখনো মেহমানদারিটা করাইতেছে। নবীজির মুহাব্বত কাকে বলা হয় হে মুমিন? আমার নবী চলে যাইতেছে মদিনায়। এখন মদিনা ধন্য, মদিনা ধন্য।
মদিনার দাম অনেক বেড়ে গেল। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি 70 বছর মদিনায় সময় কাটাইছেন। 70 বছর ইমাম মালিক কখনো জুতা পায়ে পরিধান করেন নাই। ইমাম মালিক মদিনায় জুতা কেন পরেন না? মদিনার আসে, মদিনায় ইমাম মালিক কেন জুতা পরিধান করেন না? ইমাম মালিক বলে, মদিনার যেখানে আমি যাই পয়গম্বরের সুন্দর রওজার মিশক আর আম্বরের গন্ধ পাই। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেরে সেওয়ান্ত মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়ে সেওয়ান্ত পাখিরি নেয় ডানা থাকলে, পাখিরি নেয় ডানা থাকলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনায় যেতে চান কি চান না? চোখের পানি ছেড়ে কাঁদো হে মুমিন, একদিন না একদিন আমার আল্লাহ তোমাকে ধাক্কা দিয়ে মদিনায় পৌঁছায় দিবে রে। আসে আমার নবীর রওজায় দাঁড়াইলে চোখের পানি রাখা যায় না, রাখা যায় না। ওই মদিনা কত মায়ার, কত মায়ার, কত মায়ার। ও নবীর উম্মত, সালাম পৌঁছাও, সালাম পৌঁছাও। আর আল্লাহকে বলো, আল্লাহ গো একবার তুমি মদিনায় নাও, কাবা ঘরটা দইরা লাব্বাইক বলার তৌফিক দাও। এমন সুন্দর মদিনা, আমার নবীর রওজায় আমার নবী জিন্দা নবী, জিন্দা নবী। আমার নবী এখনো আল্লাহর মারিফতে মগ্ন। ও নবীর উম্মত, ও নবীর উম্মত, ওই মদিনার জন্য যদি এক ফোঁটা চোখের পানি ছেড়ে দাও, একদিন আগে হোক একদিন পরে হোক, আমার আল্লাহ মদিনায় না নিয়া মরণ দিবেন না। আরো বেড়ে পুবাল হাওয়া পশ্চিমে করে ধাওয়া, আরো বেড়ে পুবাল হাওয়া পশ্চিমে করে ধাওয়া। এই গরিবের দুঃখী সালাম, এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা
যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না। সাহাবায়ে কেরাম পাগল হয়ে দৌড়াইতেছে, নবী না থাকলে আমরা থাকি কি লাভ? ওমর চিল্লায়, আলী চিল্লায়। আলী আমার নবীর হাত মুবারক ধরে আস্তে আস্তে করে নিরাপদ জায়গায় নিয়ে যায়। ওমরকে বলে তুমি যাও, ময়দান তারে থামায় দাও রে ওমর। ও মুসলমান, এদিকে বেলাল যুদ্ধে যায় নাই, আল্লাহর নবী বলেছেন তুমি আজান দিও, মসজিদের মধ্যে আজান দিও। বেলাল আজান দিতেছে, হঠাৎ করে হাইয়া আলা সালাহ, এমন টাইমে কানে আওয়াজ, মদিনার নবী দুনিয়ায় নাই, চলে গেছে। বেলাল আজান তো একটা দৌড় দিছে, এমন জোরে দৌড় দিছে, চিৎকার দিয়ে কয় দুনিয়াতে থেকে কি লাভ হবে আমার? আমি কার জন্য আজান দিব? যেই আল্লাহর নবীর জন্য এই দুনিয়ায় দিন পাইলাম, ও নবী না থাকলে আমি বেলাল থেকে লাভ নাই। বেলাল উহুদের ময়দানে দৌড়ায় শাহাদাত বরণ করার জন্য। ও নবীর উম্মত, এদিকে আল্লাহর নবীর সাহাবী হানজালা বাসর ঘরে বিবাহের রাত্র গোসলখানায় গিয়ে শুনে নবী নাই, নবী নাই। বিবির ডাক দিয়ে কয় লঙ্গি কাপড় নাও, তরবারি দাও, আমার নবী না থাকলে বেঁচে থেকে কোনো লাভ নাই। এবার হানজালা দৌড়ায় চলে গেল, বিবির অনুরোধ তাও মানলো না। হানজালা শাহাদাত বরণ করেছে। পয়গম্বর বলে ও সাহাবায়ে কেরাম, যারা শাহাদাত বরণ করেছে তাদের বিনা গোসলে কবর দেন। ময়দান থেকে এক মহিলা ডাক দিয়ে কয় পয়গম্বর, হানজালা নামের মানুষটারে আপনি গোসল ছাড়া কবর দিবেন? আমি হানজালার বিবি, ও নবী গো, আপনার মহব্বতে গোসল না করে, ফরজ গোসল না করে দৌড়ায় আপনার মহব্বত। আমার নবী ডাক দিয়ে কয় দেখ দেখ হানজালার লাশ কোথায়, গোসলের ব্যবস্থা করে দাও। গাইবি আওয়াজ, গাইবি আওয়াজ ডাক দিয়ে কয় ও পয়গম্বর, যেই হানজালা বিবির মায়া ত্যাগ করে দৌড়ায়, ওই হানজালার গোসল দুনিয়ার পানি দ্বারা হবে না, হবে না, হবে না। ওই হানজালার গোসল জান্নাতের পানি দ্বারা হয়ে গেছে। কান্দিয়া ব্যাকুল রে হানজালা শহীদ রে, কলিজা ভেঙ্গে সেরে সেই জঙ্গে ওহুদে, নবীর সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রিতে রে গিয়ে জঙ্গে ওহুদে। নবীর ডাকে আধার রাতে কহেন বিবির তরে, বিয়ের রাত্রে চল সিরানে, বিদায় দেওয়া মারে রে যাব জঙ্গে ওহুদে। হাত তুলে স্ত্রী বলে আল্লাহর দরবারে, বিয়ের রাত্রে না বসামি, সুপিলাম তো মারে রে সেই জঙ্গে ওহুদে। যুদ্ধে গেলেন শহীদ হইলেন নাপাক হালাতে,
নবী জেনে সাহাবাদের বলেন গোসল দিতে রে সেই জঙ্গে ওহুদে অমনি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে হানজালার গোসল হইবে ফেরেশতাদের হাতের জান্নাতের পানিতে আশিক হবে রাদারায় শাহেন শাহেদ আলম আশিক হবে রাদারায় শাহেন শাহেদ আলম সুন্নত কি पैरवी करते रहो हर जहर दम सुन्नत की पैरवी करते रहो हर जहर दम